ওকে বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম যে আপনার আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে বিয়ে নিয়ে কোনো একটা ভিডিও আসবে। তো ফাইনালি সেই ভিডিও চলে এসেছে। আমি আজকের আপনি দেখছি ল্যাব ডাক্তার ইউটিউব চ্যানেল। ভিডিওটি বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে যদি আপনি বিয়ে করতেও যান বা বিয়ে না করে থাকেন বা বিয়ে করেছেন, এই জন্য কিন্তু আপনার ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এটা খুব ডিস্টার্ব করছে, খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, আপনার যদি ভালোবাসা নিয়ে কোনো কমেন্ট থেকে থাকে, প্রেম বিষয়ে কোনো কমেন্ট থেকে থাকে, আপনার পারিবারিক যদি আপনার বউ হোক, গার্লফ্রেন্ড হোক, কোনো ধরনের অশান্তি হয়ে থাকে, সেটা বিষয়ে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের 100% সলিউশন দেবো, এবং এই সলিউশনে কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটাকে আরও বেশি ভালোবাসতে পারবেন, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি সুখে রাখতে পারবেন। তো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বি কন্টিনিউ। চলো শুরু করি। প্রথমত আপনাকে বলবো, যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে এই ভিডিওটি মাস্টলি আপনি ওয়াচ করুন শেষ পর্যন্ত। আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনার মনে হয় যে না আমি এখনো বিয়ে করিনি, তাহলে আপনি ভিডিও থেকে চলে যেতে পারেন। অথবা ভাবেন যে ভাই আমি বিয়ে করব ভাবছি, আমার একটু রস হয়েছে, রস শুকাতে হবে, বিয়ে করব, তাহলে ভিডিওটি আপনি দেখতে পারেন। ওকে, এবং যারা ভাবছেন যে আজকে না 5 বছর পরে বিয়ে করব, তারাও দেখতে পারেন। তো অনেক বকবক করে ফেললাম, এখন ফাইনাল ডিসিশনে যাই, ফাইনাল পয়েন্টগুলোতে যাই। আজকে কী নিয়ে ভিডিও হচ্ছে কেউ জানে না, আমি তো জানি। তো আজকে আমি শুরু করে দিচ্ছি। তো অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন। আমার অনেক বন্ধু আছে, সে বলছে সুসাইড করবো। হ্যাঁ ভাই, আমি সুসাইড করব। কেন ভাই সুসাইড করবি? আমার বউ আমাকে ধোঁকা দিয়েছে। আরে কিসের ধোঁকা দিয়েছে? আমার বউ বিয়ের আগে অনেক প্রেম করেছে। আরে বোকাচোদা, বিয়ের আগে কে না প্রেম করেছে? তুই প্রেম করিসনি? তুই এতে প্রেম করেছিস। দেখো, আপনি যখন বিয়ে করবেন, আপনার গার্লফ্রেন্ড অন্য কোথাও 18-20 বছর থেকে আসছে, আর সে প্রেম করেনি, এই কথা যদি বলে তাহলে ডাহা মিথ্যে কথা বলছে। সে একদম মিথ্যে কথা বলছে। সে অন্য কোথাও প্রেম করেছে এবং সেটা আপনার সামনে বলতে চাচ্ছে না। আর এটা না বলতে চাইলে জোর করে শোনার কোনো দরকার নেই, আর জোর করে শুনলে মনটা খুব খারাপ লাগবে। তবে আপনাকে একটা কথা বলে রাখি, যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার গার্লফ্রেন্ড না অন্য কাউকে দেখাশোনা করে বাড়ির থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে করছেন, অথবা আপনি প্রেম করে বিয়ে করছেন, একটা কথা মাথায় রাখবেন, পুরনো স্মৃতি সব ভুলে যাবেন। আপনার বউকে অন্য কোথাও আজকে প্রেম ছিল, তার সঙ্গে সেক্স করেছে, সব ভুলে যান। আপনি একটা জিনিসই মাথায় রাখবেন, আপনার বউ আপনার বাড়িতে সে কী করছে? আপনার সঙ্গে সেক্স করছে নাকি আরও অন্য কারোর সঙ্গে করছে? অন্য কারোর সাথে মোবাইলে চ্যাটিং করছে, অন্য কারোর সাথে ফোনে কথা বলছে, অন্য কারোর ঘরে যাচ্ছে, অন্য কারোর সাথে মেলায় যাচ্ছে, অন্য কারোর সঙ্গে হোটেলে যাচ্ছে, অন্য কারোর সাথে রুম ডেট করছে। এভরিথিং ইজ ফাইন। তো যেটাই করুন না কেন, যদি এইগুলো করে তা আপনি ডিরেক্টলি একটাই কাজ করবেন। যদি এই কাজগুলো করে, তাহলে আপনি আপনার গার্লফ্রেন্ডকে আপনার বউকে সুদা তুলবেন, বলবেন যে চল তোর বাবার বাড়িতে ঘুরে আসি। বাবা বাড়ি নিয়ে যাবেন, নিয়ে তার মা বাবার সাথে বলবেন যে তোমার মেয়ে আমার সাথে সংসার করতে করতে আমার সাথে বিয়ে হয়েছে, তোমার মেয়ে কিন্তু অন্য কারোর সঙ্গে মোবাইলে ফোনে কথা বলে, চ্যাটিং করে, অন্য কারোর সাথে ডেটিং করে। এভরিথিং আপনি যতটুকুনি বলতে পারেন ততটুকুনি বলবেন। বলার পরে বলবেন থুয়ে গেলাম তোমার মেয়েকে, যদি তোমার মেয়ে ভালো হতে পারে তাহলে নিয়ে আসবো, আর যদি ভালো না হয় তাহলে নিয়ে আসবো না। কারণ এই জিনিসটা যদি আপনি করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আপনার বউ কখনো খারাপ কাজ করবে না। আর এটা আপনার বউকে কানের মধ্যে আঙুল দিয়ে ভালো করে বুঝিয়ে দেবেন। বাদ বাকি তার কাছে মোবাইল দিতে পারেন, সব কিছু দিতে পারেন, কিন্তু আপনি যদি ভয় পান যে মোবাইল দিলে আমার বউ কী না কী করে ফেলেন, আরে ভাই কেমন বউ আপনার যে আপনি কী না কী করে ফেলে ভুল ভাবছেন? আপনার বউকে বেশি বেশি ভালোবাসুন, যেটা চাই সেটা করুন। হ্যাঁ, ঝগড়া অশান্তি খুনসুটি হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার, সবারই ভেতরে হয়, সবারই ভেতরে এটা হয়, কেউ বলে কেউ বলে না। তবে আপনি এই জিনিসগুলো মাথায় নিয়ে আপনার সংসারে অশান্তি করবেন না। আপনার গার্লফ্রেন্ড, আপনার বউ অন্য কোথাও সম্পর্ক করেছে, আপনার স্বামী অন্য কোথাও সম্পর্ক করেছে, এগুলো ভুলে যান। নতুন জীবন শুরু করেছেন, নতুন জীবনের মতন শুরু করুন। নতুন জীবনটা কত ভালো আপনার হতে পারে সেটাই আপনি শুরু করুন, যাতে আপনার জীবন, আপনার লাইফ সবচাইতে বেটারফুল হয়। কারণ আপনার লাইফ বিয়ের পরে অনেকটা চেঞ্জ করতে হয়। তো আপনার স্বামী বিয়ের আগে কী করেছে, আপনার বউ বিয়ের আগে কী করেছে, এভরিথিং ইজ ভুলে যান। আর আপনি যদি বোকাচোদা মানুষ হয়ে থাকেন, পাগলাচোদা হয়ে থাকেন, তাহলে তো আপনি এইগুলো মনে নিয়ে আপনি সুইসাইড করতেও যাবেন। তা মনে রাখবেন, বি কেয়ারফুল। এগুলো হয়, প্রত্যেকের লাইফে ঘটে, তবে বিয়ের পরে এগুলো না করাই উচিত। আর বিয়ের পরে যদি করো তাহলে এমনভাবে প্রেম করো, আমি এটাও আপনাকে শিখিয়ে দেবো নেক্সট ভিডিওতে।
বিয়ের পরে কিভাবে প্রেম করবেন। যদি এই ভিডিওতে আমার 10খানা বা 20খানা কমেন্ট আসে যে দাদা বিয়ের পরে কিভাবে প্রেম করব, তাহলেই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তারাই জানছে যে আমি লাস্ট পর্যন্ত কি কথা বলেছি, আর তারাই কমেন্ট করবে। কারণ অনেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে না, এবং সেই জন্য ভিডিওর এই কমেন্টও আসবে না, এবং এই বিষয়ে ভিডিও নিয়ে আসবেও না। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আমি আজিজউদ্দিন, আপনি দেখছেন লাভ ডাক্তার। তো চলো টাটা অ্যান্ড বাই বাই, টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড মোস্ট ওয়েলকাম 2022। তো বিকজ সারা বছর ভালো কাটুক, সবাইকে দোয়া করি, আশীর্বাদ করি। আপনি আমার জন্য দোয়া করতে পারেন, আশীর্বাদ করতে পারেন। আমি যেন আপনাদের জন্য সবসময় সুস্থ ভালো থাকতে পারি এবং আপনাদের সামনে এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো, নিন্দুকেরা নিন্দু করবে, মন্দকেরা মন্দ বলবে, আপনার কাছে আপনি চালিয়ে যান। আপনার কাউকে পরোয়া করার দরকার নেই। পকেটে না টাকা থাকলে কোনো বুকা চলে চেনেবে না, কোনো কানকির চলে চেনেবে না পকেটে টাকা না থাকলে। তো ভুলে যান সব কিছু। আর এই কথাটা মনে রাখুন যে আপনাকে যে ভালোবাসে সে অবশ্যই ভালোবাসবে। কোন খাসি কি বললো না বললো কিছু দেখার দরকার নেই, আপনার কাছে আপনি চালিয়ে যান। বাই বন্ধুরা, টাটা। হয়েছে বন্ধু খেলা?